দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চাহিদার চেয়ে সরবরাহ অনেক বেশি থাকায় পৌঁছে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এসব পচা পেঁয়াজ বিক্রি করতে না পেরে নষ্ট পেঁয়াজ চাক্তাই খালে ফেলেছেন চাক্তাই খাতুনগঞ্জের আড়তদাররা। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানিকারক দেশ থেকে কন্টেইনারে তোলার সময় যথাযথ নিয়ম মানা হয়নি। বন্দর থেকে আড়তগুলোতে আনার সময়ও নষ্ট হয়েছে অনেক পেঁয়াজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, ঠিক কি পরিমাণ পেঁয়াজ এখন পর্যন্ত নষ্ট হয়েছে, ব্যবসায়ীরা কি বলছেন এ বিষয়ে? কি পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়েছে সে বিষয়ে কোনো আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমরা পাইনি। তবে এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তারা যেই পেঁয়াজগুলো আমদানি করা হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পেঁয়াজ পৌঁছে গেছে। এর কারণ হচ্ছে তারা বলছেন বিশেষ করে সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে যখন আমদানি শুরু হয় ভারত রপ্তানি বন্ধের পর, তখন একসঙ্গে অনেক ব্যবসায়ী নতুন করে আমদানি করতে শুরু করে এবং এই কারণে যেই পেঁয়াজগুলো আসার কথা এবং সবগুলোই কিন্তু গত মাস দেড়েকের মধ্যে প্রচুর পরিমাণে একসঙ্গে বন্দর দিয়ে আসায় সেই পেঁয়াজের সরবরাহ কিছুটা বেড়ে যায় এবং এই আমদানি বাড়ার কারণে তারা আসলে কিছু পরিমাণ অনেক আমদানিকারক তাদের পেঁয়াজগুলো রেফার কন্টেইনারে ইয়ার্ডে রেখে দিয়েছিলেন, কিন্তু অনেকেই বাজারে দিতে বাধ্য হয়েছেন কারণ যেহেতু পেঁয়াজগুলো রাখা যাচ্ছিল না। তো এই কারণে তারা বলছেন যে যেহেতু প্রচুর পরিমাণে পেঁয়াজ ছিল সেই পরিমাণে ক্রেতার সংখ্যা কম থাকায় পেঁয়াজগুলোতে কোনো জায়গায় দেখা গেছে যে অনেক পেঁয়াজে অঙ্কুর গজিয়েছে এবং অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, যে কারণে তারা ফেলে দিতে বাধ্য হয়েছে। খাতুনগঞ্জে এত পেঁয়াজের মজুদ, তারপরেও কিন্তু বাজারে সেইভাবে পেঁয়াজের দাম কমেনি। এটার কারণ আসলে কি? এখানে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, আজকে কিন্তু গত এক সপ্তাহের তুলনায় প্রায় 10 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে। আজকে পেঁয়াজের যে বাজার আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে প্রায় 22 টাকা থেকে 45 টাকা পর্যন্ত পেঁয়াজের 1 কেজি প্রতি বিক্রি হচ্ছে। কিন্তু এটাও সত্য যে খুচরা দোকানগুলোতে এখনো পর্যন্ত কিন্তু 50 টাকার উপরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে এখানে যারা কমিশনের এজেন্ট রয়েছেন তারা বলছেন এটি আসলে খুচরা বিক্রেতারা নানা অজুহাতে বেশি দাম রাখছেন বলে তারা অভিযোগ করেছেন। কিন্তু আমরা যেটি খুচরা বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যেই দামে পেঁয়াজ কিনছেন সেই দামের পর তাদের যে খরচ যে যুক্ত হচ্ছে পরিবহন সহ, তারা সেই দামের বেশি রাখছেন না। কিন্তু এখানে যে কম দামে 20-22 টাকা ধরে যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে তাদের মধ্যে সেই পেঁয়াজগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ব্যবহার অনুপযোগী, কারণ অধিকাংশ পেঁয়াজেই অঙ্কুর গজিয়েছে এবং কিছু পেঁয়াজ অর্ধেকের মতো প্রায় পচা। তাহলে কি সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যদি সঠিক সময়ে এই মজুদকৃত পেঁয়াজগুলো বাজারে ছাড়া হতো সেক্ষেত্রে পেঁয়াজের দামে অনেক আগেই প্রভাব পড়তো এবং দাম অনেক সাধ্যের মধ্যে চলে আসতো ক্রেতার? ভোক্তাদের পক্ষ থেকে কিন্তু এমন দাবি বারবারই করা হচ্ছে, কারণ আমরা দেখেছি যে পেঁয়াজের যেই আমদানি সেটি কিন্তু সেপ্টেম্বরের 3 তারিখ থেকে প্রচুর পরিমাণে হয়েছে। আগে কিন্তু হাতে গুটি কয়েক আমদানিকারক আমদানি করতো, কিন্তু আমরা যেই তথ্য আমাদের কাছে রয়েছে কেবল গতকালও চট্টগ্রাম বন্দরে প্রায় 3536 মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। এর আগের দিন খালাস হয়েছে 2122 মেট্রিক টন এবং যে এখানে যারা বন্দরে কর্মরত তাদের দেওয়া তথ্যে আমরা যতটুকু জেনেছি এ পর্যন্ত অনুমতি নেওয়া হয়েছে 2,06,000 মেট্রিক টনের সেপ্টেম্বরের 3 তারিখ থেকে পর্যন্ত, এবং এ পর্যন্ত ছাড় হয়েছে প্রায় 55,000 মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ এই পর্যন্ত ছাড় হয়েছে। আর তবে পেঁয়াজ ছাড়ের পরে আমরা কিন্তু আমদানিকারকদের সঙ্গে কথা বলি, আমদানিকারকরা যেটি বলছেন সেটি হচ্ছে তারা যেই দামে পেঁয়াজ কিনেছেন সংকটকালে একটি সংকট মোকাবেলায় তারা তাড়াহুড়ো করে অনেকটা পেঁয়াজ আমদানির জন্য উদ্যোগী হয়েছিলেন, কিন্তু যেই দামে পেঁয়াজ কিনেছেন সেই দামে এখন তারা বাজারে বিক্রি করতে পারছেন না, যার কারণে তাদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এমনটি তারা দাবি করেছেন। যদিও ভোক্তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বেশি দামে বিক্রি করার জন্য তারা যেই মজুদ প্রবণতা ছিল সেই মজুদ প্রবণতার কারণেই আজকে পেঁয়াজ পচে যাচ্ছে কিংবা অঙ্কুর গজাচ্ছে, এই ধরনের অভিযোগগুলো ভোক্তাদের পক্ষ থেকে করা হচ্ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল।